नबी या नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी ज़मीन ओ ज़मान तुम्हारे लिए मकीन व मकान तुम्हारे लिए जोरे बोली ना सुभान अल्लाह आरा तो जोरे बोले ज़मीन ओ ज़मान तुम्हारे लिए मकीन व मकान तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा खूब भाव लगते नबी शाने व अला आली हजर असवाद तुम्हारे लिए साबा मरुआ तुम्हारे लिए जो बोलूं ना सुभान अल्लाह हजर असवाद तुम्हारे लिए साबा मरुआ तुम्हारे लिए अर्श अजीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए আর একটু দেরি হবে না একটু মন খুলে বলেন না আজকে রবিউল আউয়াল মাস আসমানে চন্দ্র সূর্য নক্ষত্র আদি যা কিছু দেখছেন সবই আমার নবীর ওসিলায় জোরে বলুন अर्श अजीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा وعلى آل سيدنا আমার ভাইরা তবে আমি আপনাকে শোনাচ্ছিলাম আল্লাহ পাক বলছে জমিন একটা কি করো চারটি রাস্তা একটা মোড় বেনে দাও আমি আল্লাহ পাক একে অপরের মোলাকাত সাক্ষাৎ ঘটিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া মা নওজবান যোগিনা ওয়া মা নবী পাক মাতানিনা ও সোনার মানিকেরা এখন আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের দেখা উতবার সঙ্গে সাইবা দেখা আবু সুফিয়ানের সঙ্গে আবু লাহাবের দেখা অবাক হয়ে যায় কি বাবা তুমি এখানে কেন আবু জেহেল বলতে তুমি এখানে কেন ওরা বলেছিল মুহাম্মদ এই হুকুমে কেন ও যখন রাতের বেলা কোরআন শরীফ পড়ে ওর কোরআনের আওয়াজ এত ভালো লাগে আমাদের রাতের ঘুমটা হারাম হয়ে যায় জোরে বলুন এত ভালো লাগে তার কোরআনের আওয়াজ আবু জেহেল তুমি এখানে বলতেছ বলো না সত্যি আমিও এসেছি তাই সে মুহাম্মদ যাই হোক না কেন সে যখন কোরআন শরীফ পড়ে আমাকে পাগল করে দিয়েছে রাতের ঘুম হারাম করে দিয়েছে আর শুতে পাচ্ছিলাম না বিছানা কাঁটা ফুটিয়ে দিচ্ছে আবু জেহেল বলছে এই কথা বললে তো চলবে না শোনো আমরা নিষেধ করেছি আজকে আমরা যখন শুনতে এসেছি তাহলে আমার বড় ভয় হয় একদিন এমন আসবে আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা কোরআন শুনতে আসছে রোজানা এরাই হয়তো কলমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলুন এটাই বড় ভয় হচ্ছে এক কাজ করো আমার হাতে হাত দাও তওবা করো বায়াত গ্রহণ করো আর কখনো কোরআন শুনতে আসবো না এখন আবু জেহেল তো নেতা ইচ্ছার বিরুদ্ধে হলেও নেতার মনজাই করতে হবে নেতা বলে কথা তা না হলে একটা টয়লেট একটা বাথরুম 5 কেজি গম 10 কেজি চাউল পাওয়া যাবে না ইচ্ছার বিরুদ্ধে হলেও মানতে হবে মনজাই করতে হবে নেতা বলে কথা মেনে নিল নেতার কথা আর কেউ কোরআন শুনতে আসবো না বাইতুন দারুন নাদওয়া পার্টি অফিসের মধ্যে আলোচনা করতে কি করা যাবে হায় রে হায় মুহাম্মদকে যদি বাধা নিতে দিতে না পারি আমাদের চেয়ার আর টেকবে না কি করা যাবে আবু জেহেল জানে আমার ভাই তো মুহাম্মদ সে নবী কিন্তু তার কাছে কি করে সে আব্বার জয়ী হবে পরাজিত তাকে করবে কি করে এটাই তার চিন্তা ওয়া মা নওজবান যোগেরা ওয়া মা নবী পাক মাতানিরা ও সোনার মানিকেরা ওয়া মা জনেরা এখন আবু জেহেল চিন্তা নিয়ে যে একটা কাজ করা যায় ওই মুহাম্মদকে শেষ করতে হবে তোমরা কি আছো ওই মুহাম্মদকে মার্ডার করতে হবে যে মুহাম্মদকে মার্ডার করবে বিনিময়ে 100 দিনার পুরস্কার আমি আবু জেহেল তাকে দান করব আছে কেউ মুহাম্মদকে মার্ডার করবে
আবু জেহেল বলছে মুহাম্মদকে যে মার্ডার করবে 100 উট আমি তাকে দেব। রতি বিন খালিদ বলছেন, হে আবু জেহেল, হে মক্কার নেতা, আমি আপনার 100 উট নেওয়ার জন্য রেডি আছি। আমি যাবার আসবো, মুহাম্মদকে কতল করে তার মাথাটাকে আপনার কদম মোবারকে কদমের পাশে লুটিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। নবীকে মারবে, এতটা পাওয়ার। আল্লাহু আকবার। দৌড়ে চলে যাচ্ছে। কি যাচ্ছে? রতি বিন খালিদ কাকে মারবে? আমার নবীকে মারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার জনেরা জোগিনা, ও আমার নবী পাক উম্মাতানিনা, ও সোনার মানিকেরা, আমার নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছিলেন। সাহাবারা বসে বসে শ্রবণ করছেন। রতি বিন খালিদ আস্তে আস্তে তাদের মাহফিলে প্রবেশ করেছে। আপনারা যেমন বসে আছেন, সাহাবারা বসে আছেন, রাসূল ওয়াজ করছেন। চাতক পাখির মতো সাহাবারা বসে বসে শুনছেন। রতি বিন খালিদ এখন আপনাদের পিছনে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো, কারণ আমি আপনাদের দিকে চেয়ে আছি। ঠিক ঠিক সাহাবাদের পিছনে রতি বিন খালিদ এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে ভাবছি, বেটা এই সেই মুহাম্মদ, জীবনে আমাদের বহু জ্বালিয়েছিস, আজকে সুযোগ পেয়েছি তোকে শেষ করব। তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে আছে, নবীকে মার্ডার করবে, কিন্তু তোকে তো মারবই। দেখি একটুখানি মুহাম্মদ কি বলছি। রতি বিন খালিদ বলছে, মারবো তো বটে, একটু দেখি না কি বলছি। রতি বিন খালিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আমার নবী পাকের জবানে মধুমাখা দুটি কথা শুনে তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে বলুন না। এবার সে তলোয়ারটার পিছনে লুকোচ্ছে। কেন? আমার নবী যেন দেখতে না পাই, দেখতে পেলে আমার নবী কষ্ট পাবে। আপনি একবার ভেবেছেন যে আমার নবীকে মারতে গেছে, সে এখন তলোয়ারটাকে লুকাচ্ছে কেন? যদি নবী পাক দেখতে পায় কষ্ট পাবে। এরকম একটা মানুষকে মারছি না, এ তো সাধারণ কোনো মানুষ নয়, এটি তো সত্যি আখেরি জামানার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রতি বিন খালিদ এখন জায়গা খুঁজছে, কোথায় বসা যায়। জায়গা খুঁজছে, দেখি এর মধ্যে কোন একটা জায়গা বসা যায় কিনা। আমার নবী বলছেন, এই রতি বিন খালিদ দাঁড়িয়ে যাও, তুমি আমার মাহফিলে বসতে পারবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? আবু জেহেল তোমাদের দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা পালন করো। হুজুর আমি পারবো না, আমি পারবো না আপনাকে মারতে, বেয়াদবি মাফ করুন। তবে যাও, আবু জেহেলের কাছে দায়িত্ব দাও, বুঝিয়ে তবে আমার মাহফিলে এসে বসবে, তার আগে তুমি মাহফিলে বসতে পারবে না। জোরে বলুন কেন? রাসূল বলছেন, ও যখন মাহফিলে বসবে আমার দুটি কথা তার ভালো লাগবে, এসে বললো হুজুর একটু কলমা পড়িয়ে দেন, আমি একটু মুসলমান হতে চাই। আমি নবী পাক যখন ওকে মুসলমান করাবো, কলমা পড়াবো, ও তখন আবু জেহেলের কাছে যাবে। আবার আবু জেহেল শুনে তখনই বলবে, ওকে একা পেয়ে জবরদস্তি কলমা পড়িয়েছে, আমি নবী এই অন্যায়টা কাঁধ পেতে নিতে রাজি নয়। যদি বলুন না সুবহানাল্লাহ। যদি তোমার মাহফিলে বসার সাজ জাগে, নবীর জবানে যদি কথা শুনতে যদি ইচ্ছা জাগে, চলে যাও। আবু জেহেলকে আগে দায়িত্বটা বুঝিয়ে তবে এসো, তার আগে নয়। ও আমার জনেরা জোগিনা, ও আমার নবী পাক উম্মাতানিনা, ও সোনার মানিকেরা, আমি সেদিনে দেখতে পাগেন, দৌড়ে চলে গেল। রতি বিন খালিদ আবু জেহেলের নিকটে হাজির হয়ে গেল। ওরে আবু জেহেল রে, ওরে মক্কানে যাবো, তুই শুনে রাখ, তুই মুহাম্মদকে মারা ধরার জন্য তুই পালিয়েছিস। ওরে তুই শুনে রাখ, মুহাম্মদ তোর ভাতিজা হতে পারে, তুই মুহাম্মদকে চিনতে পারিস, কিন্তু না না না, শুনে রাখ, এই মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয় রে। আমি যে বুঝে গেলাম, ওই মুহাম্মদ আখিরি জামানারই রাসূল। আর একটু যদি বলুন, এক ঘরে বাস করতে পারো, ব্লাডের কানেকশন থাকতে পারে, কিন্তু ওই মুহাম্মদকে তুমি চিনতে পারো নাই। কয়েক মিনিটের জন্য যে আমি বুঝে গেছি উনি সাধারণ কোন মানুষ নয়, উনি হলেন আখিরি জামানারই রাসূল। একবার যদি বলবেন না। এখন আবু জেহেল সৈন্যদেরকে ডেকে বলছে, চেয়ে দেখ, রতি বিন খালিদের মাথা খারাপ হয়ে গেছে। রতি বিন খালিদ, তোর ব্রেন খারাপ হয়ে গেছে, তুই জানিস আমার চেয়ে বেশি বুঝিস। ওরে আবু জেহেলকে আমার চেয়ে বেশি তুই চিনিস না? মুহাম্মদকে আবু জেহেলের চেয়ে বেশি কেউ চেনে না, সে আমার ভাইপো, আমার চেয়ে বেশি তোরা চিনিস না। সে হলো পাগল, ম্যাড, জাদুকর, তার কাছে যাস না, সে তোকে জাদু করতে পারে। মনে হয় তোকে জাদু করেছে। বলছে না, আমার জাদু করেনি, আমার ব্রেন মস্তিষ্ক ঠিক আছে, সজ্ঞানে বলছি মুহাম্মদ কোনো পাগল উল্লাস নয়, জাদুকরও নয়, সে হচ্ছেন আখিরি জামানারই রাসূল। জোরে বলুন
আমি তার হাতে হাত দেবো, আমি একটু কলমা পড়বো, আমি অন্ধকার থেকে যে একটু আলোর মুখ দেখতে পেয়েছি। যদি বলবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার জনেরা জনেরা, বাবা নবী পাক উম্মতানিরা তলোয়ারটাকে ছুঁড়ে ফেলে দিয়ে রাতেবির খানি দৌড়াতে লেগেছে। পিছন দিক থেকে আওয়াজ দিতে লাগে, ও রাতেবির খানি দাঁড়িয়ে যা, ওরে তুই দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাস না দাস না, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, ওরে রাতেবির খানি ফিরে, ওরে তুই দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। এ রাতেবির খানি, শুধু আমি তোকে বলেছিলাম মুহাম্মদকে যদি মারা করতে পারে 100 ওট পুরস্কার ইনাম তোকে দেওয়া হবে। আবার আমি তোকে বলছি মুহাম্মদকে যদি মারা করতে পারি, আরবের বুকে যত সুন্দরী অপরূপা নারী আছে প্রত্যেকের নামটা তোর নামের পিছনে লিখে দেব, প্রত্যেকের নামটা তোর নামের পিছনে লিখে দেব। ওরা তোর স্ত্রী বনে যাবে, পিতাদের সঙ্গে আনন্দ ফুর্তি করবে, তোর কাজে কেউ বাধা দেবে না, বাধা দেবে না। আবু জেহেল ওয়ালার পারমিশন তুমি খরচ চিৎকার করে বলেছিল, ওরে আবু জেহেল রে, শুধু টোটাল আরব কান্ট্রির ভিতরে, টোটাল আরব দেশের ভিতরে যত সুন্দরী অপরূপা নারী আছে তাদের নামগুলি যদি আমার নামের পিছনে যদি লিখে দাও, তবু একটা বারের জন্য আখিরি জামানার নবীকে পছন্দ পরিমাণ ক্ষতি আমি হতে দেব না। আর একটু যদি বলুন আল্লাহু আকবার। এই মুহাম্মদ, এই আবু জেহেল, এই নাও তোমার তলোয়ার, আমি যাচ্ছি যদি দৌড়ে দৌড়ে রাতিবিন খালিদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি দায়িত্ব বুঝে দিয়েছি, একটু কলমা পড়িয়ে দেন, একটু তওবা পড়িয়ে দেন, একটু ঈমানে কালমা পড়িয়ে দেন, আমি একটু ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। যদি বলুন না। আচ্ছা আবু জেহেলের রাগ বাড়বে না কমবে? রাগ বাড়বে। এখন আবু জেহেল দেখতেছি রাতেবিন খালিদকে পাঠিয়েছি, রাতেবিন খালিদ কলমা পড়েছে, এখন কি করা যায়? ওমর ফারুককে পাঠিয়েছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, সেও দেখছে একই অবস্থা, কলমা পড়ে নিয়েছে। আল্লাহু আকবার। আবু জেহেল যত সময় যাচ্ছে তত রাগ বেড়েই চলেছে। আবু জেহেল দেখতেছে আমার ভাতিজা মুহাম্মদ মক্কার জমিনে যে পরিস্থিতি তৈরি করছে, তাতে করে আমার নেতাগিরি দাদাগিরি মাতব্বরি আর চলবে না। যে কোনো প্রকারে আবু জেহেলকে এখান থেকে, মুহাম্মদকে এখান থেকে ত্যাগ করতে হবে, মুহাম্মদকে শেষ করতে হবে, তা না হলে বড় বিপদ। এখন ভাবতেছে কি জানেন, যে ওর যাকে পাঠাচ্ছি সে কলমা পড়ছে, এখন না আমি নিজেই দেখছি কি করা যায়। আবু জেহেল কি করেছে জানেন? রাস্তার মাঝখানে একটা গর্ত খুলেছে, খুলে রেখে দিয়েছে। কেন? এই রাস্তার মাঝখানে গর্ত খোলা উদ্দেশ্য হলো জিন্দা কবর বানিয়েছে চাচা ভাতিজার জন্য। যখন রাতের শেষ ভাগে উঠে কাবা বাইতুল্লাহ দিকে আগে যাবে, ইবাদত গৃহের দিকে, গর্তের মধ্যে পড়বে, আর আমি সাইডে ঘাপটি মেরে বসে থাকবো, সাথে সাথে চারিদিকের মাটি এনে ঢাকা দেব, সাপ মরবে অথচ লাঠি ভাঙবে না। চাচা তার ভাইপোকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, পৃথিবীর কেউ বুঝতে পারবে না। এটাই হবে তার জীবনের শেষ মুহূর্ত। সিদ্ধান্ত করে কুয়াটা করে কমপ্লিট করে রেখে দিয়েছে। উপরে দিয়েছে পাটকাঠি, তার উপরে কচু পাতা দিয়ে। এখন আবু জেহেল চুপ মেরে সাইডে ঘাপটি মেরে বসে আছে, দেখি মোহাম্মদ আসে কখন, পার হয় কখন। আচ্ছা রাত যত গভীর হয় ঘুমের সাথে সম্পর্ক হয় না? যে রাত যত গভীর হয় ঘুমের সাথে সম্পর্ক তৈরি হয়। কেন? আর নাওম জাহমন, ঘুম তো মৃত্যুর সমান, ঘুম তো পাবে। ঠিক বলছি না ভুল বলছি? জি। তবে আচ্ছা আল্লাহ পাক ঘুমান না, জেগে থাকে? ঠিক বলছেন? ঘুমটুম পাচ্ছে না? আমি ঘুমের রস করছি, কিন্তু দেখেন শেষের দিকে না একটু মানুষ একটু ঘুমের ভাবটাপ করে। আলহামদুলিল্লাহ আমার পরে হয়তো আর কোনো বক্তা নেই মনে হচ্ছে নাকি? আমার পরে তার কেউ নেই, আমার পরে তাবারক সাহেব আছে, অসুবিধা নেই। তো চিন্তা করেন না আমার ভাইরা, আল্লাহ পাকে তো ঘুমান না। মানুষ সারাদিন কষ্ট করে পরিশ্রম করে, তারা কি করে? ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায় না। যদি বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ কি করেন? আল্লাহ জেগে থাকেন। নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ মানুষ সারাদিন পরিশ্রম করে কষ্ট করে, এরা তো ঘুমায়, আল্লাহ আপনি কি ঘুমান না? কে বলছেন? নবী মুসা। আল্লাহ বলছে, এই মুসা তুই জানতে চাস না, তুই শুনতে চাস না, তুই দেখতে চাস? আল্লাহ আমি একটু দেখতে চাই। এই নবী মুসা তুই যদি দেখতে চাস তো রাতের আধারে কাঁচের একটা গ্লাসে করে পানি নিয়ে তুই তোর পাহাড়ে আয়। নবী মুসা বলছেন, আল্লাহ যখন বলছেন আল্লাহ পানি করবেন, অবাক, আল্লাহ পান করেন নাকি?
পান করেন না, আহার করেন না, ঘুমান না, সব দিক দিয়ে তিনি পাক। যদি বলুন নবী মুসা কাঁচের গ্লাসে করে পানি নিয়ে তুর পাড়ে দাঁড়িয়ে আছে, কখন? রাতের আধারে। জি আল্লাহ বলছেন নবী মুসা তুই নামে দাঁড়িয়ে যাও, আমার যখন পিপাসা লাগবে তখন তোমার কাছ থেকে পানি চাইবো, তার আগে নয়। নবী মুসা বলছেন আল্লাহ যখন পিপাসা লাগবে তখন চাইবে যখন, তাহলে আমার তো দাঁড়িয়ে থাকতে হবে। কাঁচের একটা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, নবী মুসার ঘুমের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। আল্লাহ চাচ্ছেন না, উনি দিচ্ছেন না, দাঁড়িয়ে আছে। কোনো গল্প নেই, গুজব নেই। ঘুম পাবে কি পাবে না? ঘুম পাবে। এখন যখন ঘুমটা তার আস্তে আস্তে গতিবেগটা বেড়েছে, হাতটা স্ল্যাব হয়েছে, কাঁচের গ্লাসটাকে হাত থেকে ছেড়ে তুর পাহাড়টা তো পাথরের পাহাড়, পাহাড়ে পড়ে টুকরা 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 হয়ে গেল। আল্লাহ পাক ওই সময় বলছে, হ্যাঁ নবী মুসা দাও পানি দাও, আমি আল্লাহ পান করব। নবী মুসা মাথা হাত দিয়ে বলতেছে আল্লাহ তো সর্বনাশ হয়ে গেছে। কেন? পানি দূরে যাক, সে গ্লাসের কোনো অস্তিত্ব নেই। কেন রে? আল্লাহ একটু ঘুম পেয়েছিল তাই হাত থেকে ফসকে গেছে গ্লাসটা, হাত স্ল্যাপ হয়ে গেছে, অমনি হাত থেকে পড়ে গেছে। আল্লাহ বলতে কারণটা কি? বলছে একটু ঘুম পেয়েছিল। নবী মুসা রে তুই তো একটা গ্লাসের মালিক, আর আমি আল্লাহ কিসের মালিক বলেন? টোটাল পৃথিবীর মালিক কে? আল্লাহ। একটু জোরে বলবেন না? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক কোরআন শরীফে 30 নম্বর পারায় সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলো আল্লাহ পাকের কাকা দ্বিতীয়, আল্লাহ ইসমান, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তানাদি নয়, আল্লাহর কোনো বাপ দাদা নয়, ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ। আল্লাহ পাক 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন এই টোটাল সম্রাটের মালিক আমি আল্লাহ। আর একটু যদি বলুন এই নবী মুসা তুই একটা গ্লাসের মালিক, আমি আল্লাহ তো টোটাল পৃথিবীর মালিক। নবী মুসা রে একটু ঘুমের কারণে তোর হাত থেকে গ্লাসটা পড়ে টুকরা টুকরা হয়ে গেছে, আর আমি আল্লাহ টোটাল পৃথিবীর মালিক। আমি আল্লাহ যদি এক মুহূর্তে ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে যাবে, টুকরা 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 হয়ে যাবে, পৃথিবীর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। তাহলে আল্লাহ পাক জেগে আছেন। জি আমাদের আল্লাহ পাক জেগে আছেন, এরকম আছে জেগে আছেন। তা আল্লাহ পাক যে জেগে আছেন, জি তিনি কি ঘুমাবেন বলে মনে হয় না? জেগে ছিলেন, আছেন, থাকবেন। একটু জোরে বলবেন না? সেই আল্লাহর জন্য মাহফিলে বসেছি, নবীর জন্য। ভাই এখানে কি ঘুম টুম পাচ্ছে নাকি? দেখবেন মাহফিলে বসে ঘুম পায়, আর মসজিদে বললে ঘুম পায়, ঠিক কি না? একবার তাকবীর দান তো না রে তাকবীর। পিছনে যারা বসে আছেন একেবারে পিছনে ভাইরা মনে করতেছেন যা হচ্ছে সামনের দিক দিয়ে হয়ে যাবে, আমরা পিছন দিক বসে আছি, অসুবিধা নেই। একটু মন খুলে আল্লাহকে ডাকেন না, নারে তাকবীর, নারে তাকবীর। এরকম একটা আওয়াজ আমার নবী শোনা করে পড়ে নি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের দুর্বলতা তাহলে কি করে চলবে? আচ্ছা আমি এক জায়গাতে ওয়াজ করে সেখানে উঠেছি, আচ্ছা কিরম মনে হচ্ছে আমার মধ্যে দুর্বল আছে নাকি? দুর্বল নেই। বলে হুজুর আপনারা কি এমনি যাচ্ছেন? আচ্ছা এই টাকায় কত সময় মানুষ এটা করতে পারে? আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না, ঠিক বলছেন? বলছেন জি, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার সাথে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিন ধরায়, জাগারো সমিতে আদার লোকায়। আর একটু যদি হবে
আমার নবী পাকের নূরে গোটা আধার তো লুকিয়ে গেল। আজ 12 রবি, আজকে রবিউল আউয়ালের মাস। এই মাসে চারিদিকে আল্লাহ রহমত ধরছে। আহা, এই নবী এই মাসে আল্লাহ তার নবীকে পাঠিয়ে গোটা পৃথিবীটাকে আলো করেছিল। জোরে বলুন, কি নূর খোদা পাঠিয়ে দিন ধরায়, জাগার সমিতে আদার লোকায়, তোমার সাথে পড়লে দরুদ হৃদয়ে জোড়ায়। ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা। খুব ভালো লাগছে। আর একটু জোরে পড়া যাবে না ভাই? পড়েন না। ওয়ালা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাকে কি শোনাচ্ছিলাম? জি, আল্লাহ পাক জেগেছিলেন, আছেন, থাকবেন কাদের জন্য? বান্দাদের। সেই বান্দারা যখন আল্লাহর জন্য জেগে থাকে, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমি বলছিলাম আবু জেহেল ঘুমাচ্ছে, আবার তাকাচ্ছে। কেন? এ রাস্তায় মুহাম্মদ যাবে, এই কথা বলছিলাম, বলে যাইনি আমি? জি, ওই রাস্তা দিয়ে কখন মুহাম্মদ যাবে, আবু জেহেল চুপটি মেরে বসে আছে। ঘুম পাচ্ছে, রাত গভীর হলে ঘুমের সাথে সম্পর্ক হয়। যেই ঘুম পাচ্ছে আবার জেগে যাচ্ছে। ওরে আমি ঘুমালে তো মুহাম্মদ যখন করতে পড়বে, কি করে শেষ করবো তাকে? কিন্তু একা মানে ঘুম তো পাওয়ারই কথা, ঠিক কি না? গল্প করার কেউ নেই। এখন তো যা মোবাইল বাবু, এই ঘষাঘষি মোবাইল। এই যদি থাকতো অন্তত টাইম পাস করা যেত, তাও তো নাই। করবেটা কি? কিছু করার নাই। আপনার কি নাম? আজকে মুহাম্মদকে শেষ করতে হবে, তাই সে চুপ মেরে বসে রয়েছে। রাত আস্তে আস্তে শেষের দিকে আগিয়ে গেল। আবু জেহেল ঘুমাচ্ছে, আবার জেগে যাচ্ছে, ঘুমাচ্ছে, আবার জেগে যাচ্ছে। এখন আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতারা, তোমরা কি দেখো না এই দুনিয়ায় কি হচ্ছে? বলছে আল্লাহ সবই তো বুঝতে পারছি আল্লাহ, তবে তাকিয়ে দেখো আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করছে পাক্কা শয়তান আবু জেহেল। আল্লাহ আপনার অর্ডার, হুকুম, পারমিশনের অপেক্ষায়, যেই অর্ডার দেবেন আমরা গিয়ে যা করতে হবে করতে চাই। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বাদানি দাও, ও আমার পাতাজি মাছনে দাও, আমি আল্লাহ পাক তোকে কি জন্য বানিয়েছি? এ পাতাজি বাইলি রে, ওই দেখো চেয়ে দেখো আমার নবী পাক টুক টুক করে হেঁটে আল্লাহর কাবা শরীফের দিকে আগে যায়। ওরে আবু জেহেল, আমি আল্লাহ পাক তোকে কি জন্য বানিয়েছি? যা চলে যা, চলে যা, চলে যা, ওই গর্তের মুখে তোর নূরের ডানা ডাক্তার বিছিয়ে দে। তোর নূরের ডানার উপর দিয়ে আমার নবী পাক কদম তুলে, কদম তুলে আমার কাবা শরীফের দিকে আগিয়ে চলে যাবে। আর একটু দেরি করুন। আবু জেহেল তো ঘুমাচ্ছিল বলছিলাম, আবার জেগে যাচ্ছে, আবার ঘুমাচ্ছে। ঘুম পরে দেখবেন হঠাৎ মানে ঘুম থেকে জেগে উঠলে একটা লাইটের দিকে তাকাচ্ছে, লাইট তখন দুটো বলে মনে হয়। হয় কি হয় না? একটা ফ্যান মনে হচ্ছে দুটো, আসলে দেখার ভুল, ঠিক কি না? আবু জেহেল দেখতেছে মুহাম্মদ বুঝি গর্তে পড়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ আল্লাহ ইস্তেকবাল করে সম্মান করে আমার নবীকে কাবা বাইতুল্লাহর দিকে পাঠিয়ে দেন। ও খোঁজ দিচ্ছে মুহাম্মদ কোথায়, মনে হয় গর্তে পড়েছে। ঘুমের ঘরে তো ভুল দেখছে, দৌড়ে এসেছে। নামাজে যেমন আমরা রুকু করি, হ্যাট হই রুকু করি, ও হ্যাট হয়ে আর গর্তের মুখে চেয়ে আছে। কোন জায়গায় ফাটা নেই, ভাঙা নেই, পড়লো কোথা থেকে? খুব ভাবছে। আল্লাহ বলে, জিবরাইল রে, এর মতো মক্কম সময় বুঝি তোর আর হবে না, তুই জলদি করে যা। কি করতে হবে? আল্লাহ ওর পাছে একটা লাথি মার, ওর পাছে একটা লাথি মেরেছে। নিজের খোড়া গর্তে নিজে পড়ে আর খুঁজতেছে হুতাশ হয়ে, মুহাম্মদ কই? নবী ওখানে আছে? কত বড় কম বক্ত, চিন্তা করতে পারেন? গর্তে পড়ে খুঁজছে নবী কোথায়। আল্লাহ আমার নবীকে ইজ্জত তাজিমের সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, আর ও খুঁজছে নবী কই। এখন তার জ্ঞান ফিরেছে, ওরে আমি কোথায়? আমি তো নিজের খোড়া গর্তে নিজে, এখন উপায় কি? জনগণ যদি আমার দেখে নেতা গর্তের মধ্যে পড়ে আছে, মান সম্মান থাকবে? আর কি বিপদ বলেন তো? ইজ্জতের মালিক কে? আল্লাহ। এখন সে বড় বিপদগ্রস্ত, কি উপায় হবে? একদম তার সৈন্য, তার ঘরে লেট্রিন, বাথরুম, টয়লেট নেই। তার আদর্শ অভ্যাস হলো রাতের শেষ ভাগে কোথায় যাওয়া? মাঠের শেষ ভাগে গিয়ে ক্লিয়ার করে আসা। সে বেরিয়েছে, দৌড়েছে, গতি পেয়েছে খুব জোর। এখন সন্ধ্যাবেলা রাস্তা থেকে বাড়ি এসছে, দেখেছে রাস্তাটা তো বেশ ভালো, এখন রাস্তাটা খোঁড়া। সাধারণত মুখ দিয়ে গাল বেরোবে কি বেরোবে না? অশ্লীল ভাষা তো বেরোবে। কারণ মনে করেন যে রাস্তা দিয়ে এসছি, রাস্তাটা মনে করেন ইটের রাস্তা, ইট বেচানো। সন্ধ্যাবেলা এসে মাহফিলে বসেছেন, এখন মাহফিল শেষ হয়ে গেল, দোয়া হয়ে গেল, আপনি চলে যাচ্ছেন, দেখছেন রাস্তায় 2-10টা ইট কেউ তুলে নিয়েছে। মুখ দিয়ে গাল বেরোবে কি বেরোবে না? সর্বপ্রথম কোড নাম্বার শুরু হবে, তালবে 100 কার কাদের ভাই, ঠিক কিনা? জি,
এই তো অশ্লীল ভাষা বেরোনি স্বাভাবিক, কেন রেগে যায় মানুষ এরকম অন্যায় দেখলে, পথের মধ্যে ইট দিকে তুলে নেয়। তবে আমার ভাইরা ওদিকে আবু জেহেল চিন্তা করছে ব্যাপার কি, আবু জেহেল তো গর্তে, আমি উঠবো কি করে ভাবছে, তার সৈন্য দৌড়ে এসে দেখছে ব্যাপার কি, রাস্তাঘাটে খোলা, এখন সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে চিৎকার করছে। এখন সে আবু জেহেল গর্তের মধ্যে শুনছে, আমি তো মক্কার নেতা, আমাকে কে গালি দেয়, আমি মক্কার নেতা, আমার গালি দিচ্ছে, ব্যাপার কি। গুটি 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 সে কাছে এসেছে, চিৎকার দিচ্ছে নিচে থেকে, ওরে উপর থেকে কে আমাকে গালি দিচ্ছে। এ ভাবছে আওয়াজটা কোথা থেকে আসে, এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখছে গর্তের মুখ থেকে, কানটা লাগিয়ে দেখছে, হ্যাঁ গো কে, বলছে আমি যে মক্কার নেতা আবু জেহেল, তা আপনি নিচেই কেন? বলছে আর বলে না, তুই এক কাজ কর, তুই আর বলিস নিজেই, ওরে তুই এক কাজ কর, কেউ যেন বুঝতে না পারে, দৌড়ে যা, তুই গর্তটা 70 ফুট আছে, তুই 71 ফুট অন্তত একটা দড়ি নামা, আমারে জলদি করে তুলে ফেল, সকাল হওয়ার আগে কেউ যেন আমার দেখতে না পায়। কিন্তু আল্লাহ বলছে, ওরে কম বক্ত, তুই যেটা ভয় পাচ্ছিস আমি আল্লাহ বলছি, তুই নবীকে মারার জন্য প্ল্যান যখন করেছিস, আমি আল্লাহ পাক তোর এই কথাটা পৃথিবীর আমার নবীর উম্মত উম্মতানিদের কানে কানে পৌঁছে দেবো। জোরে জোরে বাথরুমের মধ্যে পড়ে আছে, ওর বাথরুম পেয়েছে, বাথরুমটা চেপে দৌড়াচ্ছে, কেন নেতা গর্তেই পড়েছে, আগে নেতার তুলতে হবে, কিছু করার নাই। গর্তের মধ্যে দড়ি নামেছে, 71 ফুট দেখছে লিয়ার পাচ্ছে না, কেন যে আল্লাহ পাক বলছেন জিবরাইল রে দৌড়ে চলে যাও, কোথায়, ওই গর্তেতে আমি আল্লাহ যা একটা বোর্ড লিখে দিয়েছি, একটা বোর্ডে লিখে দিয়েছি, গর্তের মুখে টাঙিয়ে দাও, সকলের চোখের অদৃশ্য থাকবে, এই বোর্ডে লেখা আছে যত দড়ি নামাক না কেন আবু জেহেলের হাতে লিয়ার পাবে না। জোরে বলো, দড়ি নামাচ্ছে, বাকি রয়ে গেল, যত দিচ্ছে দড়িটা বাকি। আবু জেহেল অবাক, তোকে বলছি বারবার 70 ফুট গর্ত আছে, হিসাব ভুল করছিস কেন, আবার দড়িটা তুলে মাপ, বলছে বারবার তো মেপে দেখছি, আপনি বলছেন কি 70 কেন 80 90 ফুট লাগিয়ে দিয়েছি, তাও হচ্ছে না। এখন এদিকে তার বাথরুম পেয়েছে জোরে, ওদিকে তার বিপদে ফেলে দিয়েছে, তার উপরে মেজাজ দেখাচ্ছে, কত সহ্য করতে পারে। এখন আগে বলতে শোনো, যদি বিশ্বাস না হয় আমি দড়িটা নিচে নামিয়ে দিচ্ছি, তুমি নিজে হিসাব করে দেখে নাও কতটা আছে। বলছে খবরদার তুই এরকম কাজটা করিস, তোর কাছে থাকলে অন্তত ওটার চান্স থাকবে, আর নিচে নামিয়ে দিলে জীবনে দুনিয়ার মুখ আর দেখতে পাবো না। এখন আবু জেহেল গর্তে পড়ে বড় মুসিবত পড়ে গেল, কি উপায় হবে। আল্লাহ পাক বলছে জমিন রে, বোর্ড যখন আমি তোকে টাঙিয়েছি, জমিন কি করেছে, আবু জেহেল পায়ের মাটিটা যত দড়ি নামাচ্ছে, দড়ি ঠিক আছে, তত গর্তটা বড় হচ্ছে, আবু জেহেল পায়ের মাটি আবু জেহেলকে আস্তে আস্তে জমিনের তলদেশে নিয়ে চলে যাচ্ছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে আস্তে আস্তে সকাল হওয়ার কথা, আমি তত আস্তে আস্তে দেখতে যেন আধার ঘুচিয়ে আসছে, ব্যাপার কি, ওরে তোরা দড়ি নামাতে হবে না, আমি বুঝে গেছি খোদাই গজব, দৌড়ে যা, আমার ভাতিজা মোহাম্মদ ছাড়া কেউ তুলতে পারবে না আমাকে। একটু জোরে বলুন, চিরজীবন যে আমার দুশমনি করেছে, আপনি আমার দুশমনি করেছেন, কিন্তু আপনি বিপদে পড়লে আমাকে ডাকছেন, আমি যাব, আমার জ্ঞানে বলে কি মাথা খারাপ, এই দিনটা অপেক্ষা ছিলাম আমি, ঠিক কিনা। আমরা মানুষের সঙ্গে দ্বন্দ্ব গন্ডগোল হয় যখন পারি না, তখন বলি বিচার আল্লাহ করবে, যত সময় ক্ষমতা আছে দম থাকতে কম করিনি আমরা, ঠিক বলছি না ভুল বলছি? জি। কিন্তু রাসূল বলছেন না, আল্লাহ আমার নবী সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা আলা খুলুকিল আজিজ, আমার নবীর চরিত্র হলো সৎ। দুনিয়ার মানুষ তো ভালো মানুষ দেখেছেন, ভালো ব্যবহার করলে তো ভালো ব্যবহার পাওয়া যায়, ঠিক কি না। তবে নবী পাক এমন একটা নবী, কেউ যদি বিনা অন্যায় ভাবে তার সঙ্গে অসৎ ব্যবহার করে, ওই নবী তার সঙ্গে অসৎ ব্যবহার নয় বরঞ্চ সৎ ব্যবহার করেন, এটাই আমার নবীর চরিত্র। জোরে বলুন, কোথায় আমার চাচা, চলো আমাকে নিয়ে চলো, আমার চাচা মুসিবতে আছে, কেন আমি যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে গর্তের মুখে, কি খবর চাচা, গর্তে কেন, ভাতিজা রে আর বলো না, বাবা আমাকে একটু উপরে তোল বাবা। রাসূল বলছে আমি তোমাকে তুলবো, ঠিক আছে, কিন্তু তুমি গর্তেই কেন, তোমার থেকে এখানে থাকার কথা বলো। চাচা রে ভাই পরে আল্লাহটা দিস না বাবা, একটু আমার উপরে তুল। নবী বলছেন তুলবো, তবে গর্তের মধ্যে কেন, বা গর্তটা খুললো কে, তুমি গর্তে কেন, একটু আমাকে বলবে, আমি তোমাকে তুলবো। ডেকে বলতে, ভাতিজা রে আমি তোর জন্যই গর্ত খুলেছিলাম, আজকে আমি নিজেই পড়েছি সেই খোঁড়া গর্তে। আহারে, এ কথা বলার পর নবী পাকের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যাচ্ছে, রাসূল কেঁদে ফেললেন। আহা, ও আমার জনেরা যুবকেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানেরা, ও সোনার মানিকেরা, আমার নবী পাক সেদিন থেকে বলেছিলেন, ওরে আমার চাচা, আজকে তুমি আমাকে মারতে চাও, তুমি চাচা হয়ে ভাই পর্যন্ত জিন্দা কবর খুলতে চাও, ওরে আমার চাচা
আমার বাপ নাই মা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি আমার বাপ মা মুখ দেখতে আর পাই না আমি ভালোবাসা মহব্বতটুকু পেলাম না দুনিয়া আসার আগে বাপ চলে গেল দুনিয়া এসেছি মাকে দেখতে পাই না আর ওরে আমার চাচা রে তোমাদের মুখ মানে চেয়েছিলাম একটু ভালোবাসা নেওয়ার জন্য একটু আদর নেওয়ার জন্য আজকে চাচা হয়ে ভাই পর্যন্ত জিন্দা কবর খুঁড়ে দে দাদা রে কাঁদতে দরজার করে তবে দাদা তুমি শুনে রাখো আমি শেষবারের মতো তোমাকে বলে দিলাম যে মুহাম্মদকে তুই মারার চেষ্টা করছো শুনে রাখো ওই মুহাম্মদকে তুই মারতে পারবি না ওই মুহাম্মাদের হেফাজতের দায়িত্ব সব আমার আল্লাহ নিয়েছে আর একটু দেরি হলো চাচা যে মোহাম্মদকে তুমি মারতে চাও তোমার কি মনে নাই সেই কথা আমার মা আরে আমি যখন ছোট ছিলাম আব্বা আব্বা করে কাঁদতে কাঁদতে মক্কার কিছুদিন আগে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলাম আব্বা জান করে তুমি আমার হাত থেকে ধরে টেনে নিচে নিয়ে মায়ের কাছে নিয়ে যে বলছিলে আমেনা রে আজকে তোমার বেটা আমার ভাতিজা মোহাম্মদ আব্বা আব্বা করে কাঁদতে কাঁদতে মক্কার কিছুদিন আগে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে যে জঙ্গলে হিংস্র প্রাণীরা বাস করে চিড়পাড় খানে ওয়ালা প্রাণীরা বাস করে না জানি যদি দেখতে পায় হয়তো মুহাম্মদকে খেয়ে ফেলবে তারা আমার মা কি জবাব দিয়েছিল তোমার কি সে কথা মনে নাই কি কথা বাবা আমার তো খেয়াল নাই সেদিন মা বলেছিল ওরে মক্কা নেতা আবু জেহেল আমার বেটা মুহাম্মদকে কোনোদিন বাঘে খেতে পারে না আরে কোন ভিত্তিতে তুমি এই কথা বলছো শুনতে যাও আমার মা তোমাকে শুনিয়েছিল তাও তোমাকে মনে নাই বলছে ভাই পড়ে আমার তো মনে নেই তো অনেক আগের কথা কি কথা আমাকে বলো না ও আমার জনেরা জমেনা ও সোনার মানিকেরা ও আমার নবী পাক উম্মাতানিরা তবে সেদিনে দেখতে পাগেল আমার নবী পাক থেকে বলেছিল আমার চাচা আমার আম্মা দা সেদিনে বলেছিল এই মক্কানে আবু জেগে আমার বেটা মুহাম্মদ যখন আমার পেটে ছিল আমার বেটা মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল আমি যখন অন্তঃসত্ত্বা ছিলাম আমি যখন গর্ভবতী ছিলাম আমি যখন হামেলা ছিলাম প্রেগন্যান্ট ছিলাম রাতের গভীরে আমি যখন ইস্তেঞ্জা করার জন্য ঘর থেকে একটু বেরিয়েছি তার মাঝে খুলে দেখি ওই ঘরের সম্মুখে বিশাল একটি বাঘ ওই ঘরের সম্মুখে বসে আছে আমার ভয়ে দুরু দুরু করে বুকটা কাঁপে ওটা সারা শরীরটা পশমগুলো যেন শিউরে উঠেছে আমি চিৎকার করে বলি ওরে বাঘ রে তুমি কি আমাকে ভক্ষণ করবে ওরে বাঘ তুমি কি আমাকে খেয়ে ফেলবে বাঘের জবানটা জারি হয়ে গেল ওই বাঘ চিৎকার করে দাঁড়িয়ে যায় ওরে আমেনা রে এই কথা বলে তুমি আমাকে কষ্ট দিও না এই কথা বলে তুমি আমাকে দুঃখ দিও না আমি এতটা লালায়িত নই রে যাবে না তোমাকে যদি ভক্ষণ করি আর কি জীবনে কিছু খেতে হবে না 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 আমি পাপ বলে সব কিছু আমি খাই না রে আল্লাহ আমারও জ্ঞান বিবেক দিয়েছে আল্লাহ আমাকে ডেকে বলছে ওরে বাঘ রে চলে যাও আমি না আমি আল্লাহ বাগদাকে রেখেছি মানবীর মহামানব নেতার মহানেতা গুরুর মহাগুরু সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনকে রেখেছি বাগরে চলে যাও ওই আমিনার ঘরে দুর্ঘটনা জানিয়ে যাও আমি আল্লাহ পাক তোকে আজকে দিনে আমিনার ঘরে শিরুনি গান হিসেবে আমি আল্লাহ তোকে নির্বাচন করেছি আর একটু জোরে বলুন চাচা সেই মোহাম্মদকে মারতে চাও তো সাহস তো কম না ভাতিজে আমার ভুল হয়েছে বাবা ওসব কথা পরে হবে বাবা চারিদিকে মাটির অবস্থা যে খুবই খারাপ যদি একবার ধস নামে আবু জেলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাবা তুই আমার একটু উপরে জলদি করে তুল নবী বলছে তোমাকে তুলবো তবে একটা শর্ত আছে চাচা একটা কথা অন্তত মেনে নাও কি কথা জীবনে একবার আমাকে একটু নবী বলে মেনে নাও আল্লাহকে একটু এক বলে মেনে নাও যদি আল্লাহকে এক বলে মানতে পারো আমাকে নবী বলে যদি মানতে পারো চাচা আমি তোমার ভাতিজা মুহাম্মদ কথা দিচ্ছি তোমার জন্য আল্লাহর জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব জোরে বলুন কিন্তু ও তো তকদির খারাপ ও তো নসিব খারাপ এখন আবু জেল ভাবছে এখন যদি আমি না বলি আর হয়তো দুনিয়ার মুখ দেখা হবে না এখন আবু জেল বলছে ভাতিজা ঠিক আছে অসুবিধা নেই তুমি আমার উপরে তোলো অসুবিধা নেই আমি তোমাকে নবী বলে মেনে নেব গর্তের মুখে এবার নবী পাক বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা নামিয়েছে আল্লাহ বলছেন জিবরাইলে এই ফেরেশতা দেখো আমার নবী তো গর্তে হাত নামিয়েছে ওরে যাও
জলদি করে বোটটাকে উঠিয়ে নাও, যে বোট আমি আল্লাহ পাক মেরে দিয়েছিলাম। আমার জনেরা জমে না, বাবা নবী পাগম মাতানেরা, ও সোনার মানিকেরা, জিবাসাম বোটটাকে উঠিয়ে নিলেন। আল্লাহ পাক ওটা করে দিল। ওরে ঘর আবু জেহেলের পায়ের মাটি, ওরে আবু জেহেলের পায়ের মাটি রে, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমার নবী পাক বদলে বলে হাতটা নামিয়ে দিয়েছে। আমার নবী পাকের ইজ্জতের খাতিরে, আমার নবী পাকের তাজিমের খাতিরে, আমার নবী পাকের সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরে আবু জেহেলের পায়ের মাটি, আবু জেহেলকে জাগিয়ে 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 আমার নবী পাকের সঙ্গে একটা বার হাতের সঙ্গে হাতটাকে মিলিয়ে দাও, জোরে বলুন। সাথে সাথে নবীর সঙ্গে হাতে হাত মিলে গেল। আবু জেহেলকে নবী টেনে উপরে তুলে ফেললো। আবু জেহেল চাচা, একবার ভাইপোকে নবী বলে মেনে নাও। এখন আবু জেহেল কি করে মাথাটা নত করে কিছু সময় পরে ভেবে বলছে, ভাতিজা রে, আমি এতদিন মনে করতাম তুমি একটা ছোটখাটো জাদুকর, কিন্তু আজকে বুঝেছি তোমার মতো এই মহান জাদুকর হয়তো আরব কান্ট্রিতে আর কেউ নেই। বলুন না নাউজুবিল্লাহ। কত বড় কম ভক্ত দেখেছেন? আমি এতদিন ভাবছিলাম তুমি একটা ছোটখাটো জাদুকর, আজকে দেখি তুমি বিরাট জাদুকর। বাপরে বাপ। নবী বলছে আমি জাদুকর নই, বিশ্বাস করো আমাকে, আমি জাদুকর নই, আমি আল্লাহর নবী। ওরে চাচা, আমাকে জাদুকর বলছো? নবী বলে মানতে রাজি নয়। বলছে না, আচ্ছা জাদুটা কত দূর পর্যন্ত চলে? একজন জাদুকরের জাদুটা কত দূর পর্যন্ত চলে, তার সীমা পরিমাপ কতটা? বড্ড জোর জমিন পর্যন্ত। বলছে হ্যাঁ, জমিনের বাইরে তো হবে না, আসমানে তো হবে না, তাও তো হবে না। বলছে হ্যাঁ, একটা যুক্তির কথা। আচ্ছা চাচা, আমি তোমাকে কি করলে, কি এমন কিছু দেখালে, কি একটা কারিশমা দেখালে, কি মুজিজা দেখালে তুমি আমাকে নবী বলে মানবে? বলো, আমি তা করতে রাজি আছি, একবার শুধু আল্লাহকে তুমি মেনে নাও। আল্লাহু আকবার। নবী পাক কথা শুনে আবু জেহেল বলছে, এ মুহাম্মদ, পারবে আসমানের চন্দ্রকে দুখণ্ডিত করে দিতে? যদি পারো কোনো কথা আর নাই, এবার তোমার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে নেব। রাসূল বলছে ঠিক আছে, তাই হবে। আল্লাহ আবু জেহেল যা বলছে, আল্লাহ তাতে আপনি একটু রাজি হয়ে যান, একটুখানি আমাকে আসমানের চন্দ্র দুখণ্ডিত করবার সুযোগটুকু করে দেন, যাতেও যেন নবীকে নবী বলে মানে আল্লাহ আপনাকে আল্লাহ বলে যেন মেনে নেয়। আল্লাহ বলছে তুমি ডেট দিয়ে দাও, কথা বলে দাও। কমপ্লিট হয়ে গেল। রাতের আধারে বহু মানুষ চলে এসেছে পাহাড়ের নিকটে। বিশ্বনবী এখন পাহাড়ের চূড়ায়। এই আবু জেহেল, তাকিয়ে দেখো, আসমানের চন্দ্রটা দুখণ্ডিত হবে, তুমি আমাকে নবী বলে যদি মেনে নাও, চন্দ্রটা দুখণ্ডিত হয়ে যাবে। ও আমার জনেরা জমে না, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক আমার নবীকে ডেকে পারে হাবিবে পেয়ারা, ও আমার হাবিবে পেয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আসমানে যে চন্দ্রটা তুমি দেখতে পাও, ওই চন্দ্রটার দিকে শুধু শাহাদাত উংলিটা ইশারা করবে, ওই চন্দ্রটার দিকে শাহাদাত উংলি ইশারা করা হবে তোমার কাজ। বাকি দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নবী পাক আসমানের চন্দ্রের দিকে দিনা শাহাদাত উংলিটা আবার টেনে দিল, ইশারা করে দিল। সাথে সাথে আল্লাহ পাক বলহাবি দিলেন, ইশারা তুমি করেছো, দায়িত্ব ছিল তোমার, এখন চন্দ্রটা তোমাকে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। চন্দ্রটা ইশারা, হাত আঙুলটা ইশারা করা তোমার দায়িত্ব, চন্দ্রটা দুখণ্ডিত করবার দায়িত্ব আমি আল্লাহ, আমার চন্দ্রটা দুখণ্ডিত হয়ে গেল। চাচা, এবার তো কলমাটা পড়ে লাও, আর তো কিছু বলতে পারো না। এখন আবু জেহেল বলছে সত্যি তো, ভাইপো যখন করে দেখিয়েছে, কি বলা যেতে পারে? ও চাচ্ছে কি জানেন, ভাইপোকে কি করে হারিয়ে দেওয়া যায়। ভাইপোকে যদি হারাতে পারি তাহলে আমি জয় হয়ে যাব, আর মানুষগুলি ঘুরে আমার দিকে আসবে, আমার নেতাগিরি মাতব্বরিটা বেশ মজবুতের সাথে চলবে, এটাই তার উদ্দেশ্য। ও জানে ভাইপো মোহাম্মদ নবী, জানে মানবে না নেতাগিরি দাদাগিরি মাতব্বরিটা চলবে না, তাই আল্লাহু আকবার। তবে এখন চাচা আর কি কিছু বলার আছে? এখন আবু জেহেল দেখছে যদি কিছু না বলি, সবার সম্মুখে আমার তো যদি হব, নাহলে আমার কলমা পড়তে হবে, কোনো কথা নাই। আবু জেহেল বলছে ভাতিজা রে, তুমি জাদু করেছো, তবে আসমানে নয়, কোথায়? আমাদের পাওয়ার দৃষ্টি আমাদের চোখের উপরে। আল্লাহু আকবার। মানে চন্দ্রের জায়গায় ঠিক আছে, আমরা যা দেখছি
ভুল কথা বুঝতে পারছেন? ছন্দ ঠিক আছে, আমরা যা দেখছি ভুল। তুমি আমাদের দৃষ্টি পাওয়ার উপর জাদু করেছো, বলুন না নাউজুবিল্লাহ। কত বড় জালিয়াত চিন্তা করেছেন, আল্লাহু আকবার। এখন আমার নবী বলছেন, চাচা তাহলে আজকে এই সময় এই মুহূর্তে আমাদের দেশের কিছু মানুষ তারা তো বিদেশে আছে, বাইরে আছে, নিশ্চয়ই তাদের চোখের উপর তো আমি জাদু করি, যারা এখানে আছে তাদের উপরে হয়তো আমি জাদু করেছি। বলছে হ্যাঁ তাও তো বটে, তবে এবার তাহলে বলতে হয় তারা যখন ফিরে আসবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তারা যদি বলে হ্যাঁ চন্দ্র দুখণ্ডিত হয়ে যেতে দেখেছি, তখন আর আমার কিছু বলার থাকবে না। ঠিক আছে, সময়ের অপেক্ষা করা হলো, তারা ফিরে এসছে। কই বলো তো দেখি, অমুক দিন রাত্রেবেলা তোমরা কি আসমানের চন্দ্রকে দুখণ্ডিত হতে দেখেছিলে? তারা বলছে হ্যাঁ, আমরা তো চমকে গেছিলাম, আমরা তো অবাক হয়ে গেছিলাম, জীবনে যা দেখিনি তাই, আসমানের চন্দ্র একেবারে হবাহু দুটো হয়ে গেল, তাই নাকি? বলছে হ্যাঁ চাচা, এখন এদের চোখে তো আমি জাদু করিনি, এখন আপনি কি বলবেন? এখন আবু জেহেল বলছে বড় মুসিবত, এখন তো আমি পড়ে গেলাম। চাচাকে হারাতে, যে ভাইপোকে হারাতে যখন চাচা বড় বিপদে। এখন চাচা বলতে ভাইপো রে কি বলা যেতে পারে, ভাইপো তুমি জাদু শুধু আমাদের চোখে করোনি, বরঞ্চ তোমার জাদু আল্লাহর আসমানে চলে, সেটা আমার জানা ছিল না, আজকে বুঝলাম শুধু দুনিয়ায় নাই আসমানেও তোমার জাদু চলে। বলুন নাউজুবিল্লাহ। সারা জীবন খালি খারাপিটা দেখেছে, ভালো দেখেনি। ভাই শোনেন, মনে করুন এক দেশে একটা আয়না নেই, আয়না বোঝেন তো, চেহারা দেখার জন্য আমার চেহারা দেখবো পরিপাটি করে সাজিয়ে সুন্দর করে। এখন সে দেশে আয়না নেই, তো আয়না কি এর ব্যাপার কি তা তো জানে না, এক টুকরো আয়না কেউ ফেলে দিয়েছে এখানে। একটা বিয়ারা, একটা মোটামুটি একটা মানুষ, সাধারণ মানুষ, যে খুব একটা শরীরে কোনো যত্ন নেই তার, একবার সাদা সিধে একটা হেউড়ে গোমড়ার মতো মানুষ থাকে তো একটা গ্রাম, চুলগুলো তার উষ্ট ফুষ্ট চেহারা, জীবনে দাঁত ভালো করে মাজে না, জামাটাও পরিষ্কার থাকে না, নোংরা ছেঁড়া করা থাকে। এই মানুষগুলো গ্রামে থেকে যায়, আমরা তাদের দেখে ডাকি, ছেলেপুলেদের ভয় দেখায়। আসলে এটা কোনো গ্রাম থাকে, প্রত্যেকটা গ্রামে কম বেশি। এরকম একটা লোক প্রখর রোদে রাস্তা দিয়ে যাচ্ছে, আর প্রখর রোদে চিকচিক চিকচিক করছে সে আয়নার টুকরা। দূর থেকে মনে করছে কি একটা নামি দামি বস্তু আজকে পেয়েছি আমি, দৌড়ে দৌড়ে কাছে তুলে যেই সামনে এনেছে তার চেহারা আয়নার মধ্যে ভেসে উঠে। এখন সে বলতেছে না জানি কি একটা দামি দামি জিনিস ভাবছিলাম, এর মতো নিকৃষ্ট বুঝি আর কেউ নেই, ছুড়ে ফেলে ফেলে। আচ্ছা আপনি বলুন, আসলে কি আয়না খারাপ? খারাপটা কি তার চেহারা, ঠিক কি না? এখন সে তো বোঝে না যে আয়নার মধ্যে যে আমার ছবি দেখে যাচ্ছে, সেটা তো জানে না, সে ছুড়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে তার পিছনে পিছনে আরেকজন আসছে। আমাদের জওয়ান যুব ভাই কিছু আছে না, এরা একটু শাহরুখ খান মার্কা হতে চায়, জি তাদের স্টাইল, তাদের চুলের কাটিং, বাপ রে বাপ। দেখেছেন সেলুনের দোকানে গিয়ে দেখেছেন চুলের স্টাইল কি লেখা আছে? এটা 500 টাকা চুলের কাটিং, কি নাম হ্যানিসা নাকি একটা বলে, আমি নামটা খুব ভালো জানি না ভাই। তো এই যে আপার লেখা রয়েছে, ছবি দেওয়া আছে, এটা কত? বলছে এটা 500, ওটা কত? ওটা 600। এই কাটিংটা বলে এটা 80, এই 100 আপার কিলা, এটা 700, 800, ওটা কত? 1000। রেট বেড়ে বেড়ে যাচ্ছে, যা দেখলে অবাক। সামনের দিক চুল বড় তো পেছনে ছোট, কখনো পেছনে ছোট তো সামনে বড়, আবার কখনো যাই করে মানুষই হলো, আবার মাঝখান থেকে দুদিকে নাঙল চষা। আচ্ছা ভাই এই কিরকম মানে? মাঝখান থেকে একবার সোজা নাঙল চষা, মানে কিচ্ছু নেই আর দেখেন, অবাক। এটাই নাকি স্টাইল? আল্লাহু আকবার। আবার টাকা দিয়ে ছেঁড়া সুট কিনতে, কি বিপদ! আল্লাহু আকবার, টাকা দিয়ে ছেঁড়া সুট কিনেছে। এখন আমি বলছি ভাই ছেঁড়া কেন? তুমি কি সত্যি গরিব? চেহারা দেখে তো মনে হচ্ছে গরিব নয়, তো ছেঁড়া সুট পরে কেন বাইরে বেরিয়েছে? ছেঁড়া না, এটা বুঝবেন না, বলেন না, বললে বুঝবো কি করে? আমার কাছে দরকার তো সোনা বাজার কিছু। বলছে এটা হলো আসলে স্টাইল, মডার্ন। আমি বলছি ভাই ছেঁড়াও স্টাইল? বলছে হ্যাঁ। তো এমন দিন আসবে চেন খুলে ঘুরে বেড়াও, তাও স্টাইল? তাও হতে পারে, চিন্তা করতে পারেন? ছেঁড়াও স্টাইল, এরপরে চেন খুলে ঘুরে পেনে, তাও নাকি স্টাইল? আল্লাহু আকবার। মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। সিনেমা ধাপ্পাবাজ যারা আছে এদেরকে অনুসরণ করছেন, এদের অনুসরণ করলে ঠিকানা হবে জাহান্নাম। ভালো মানুষ অনুসরণ করুন, চলতে হয় স্টাইল, চলতে হয় তো নবীর স্টাইলে চলুন, তাহলে আপনি নাজাত পাবেন, ইহকাল পরকাল শান্তি থাকবেন, কিয়ামতের দিন নবীর সুপারিশ মিলে যাবে। জোরে বলুন
ভুলে যাইনি যে কথা বলছিলাম, এই যে বিশাল দেখতে সুন্দর ভালো শাহরুখ খান মার্কা ছেলে, চুল তার পরিপাটি সাজানি, হ্যামসাম চেহারা, রাস্তা দিয়ে যাচ্ছে, সেও দেখছে আয়নার টুকরাটা পড়ে আসছে, কি একটা নামি দামি জিনিস পেয়েছে, দৌড়ে কাছে গিয়ে এখন আয়না তুলে ফেলেছে, তার চেহারা আয়নার মধ্যে ভেসে উঠেছে, দেখতে খুব ভালো, এ তো বেশ ভালো জিনিস পকেটে রেখেছে। আসলে বুঝতে পারে যে আমার চেহারা আয়নার মধ্যে। আমার ভাইরা, আবু জেহেল আর এদিকে আবু বকর, আমার নবী পাক হচ্ছে কি একটা আয়না। জি, নবী পাকের সামনে দাঁড়িয়েছে সিদ্দিক আকবর আবু বকর, যার চেহারা ভালো, চিন্তা চেতনা ভালো, ভাবনা ভালো, মন মানসিকতা ভালো। আমার নবীর সম্মুখে দাঁড়িয়েছে, নবী তার চেহারা, নবীর চেহারার মধ্যে ফুটে উঠতে বুঝে গেলেন আমু যেমন নবীও ততটা ভালো, তার চেয়ে কোনো অংশ বেশি ছাড়া কম নাই। যদি বলুন, তাই সে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছে। আবু জেহেল নবীর সম্মুখে যখন দাঁড়ায়, সে যাবে কি আমি যেমন নিকৃষ্ট, খারাপ, নির্লজ্জা, বেহায়া, আমার ভাই হয়তো এরকম, এজন্য কখনো সে যতটা খারাপ নবীকে ততটা খারাপ ভাবতো, ভালো ভাবতো না, এটাই তার উদ্দেশ্য। আমার ভাই একের পর এক কষ্ট দিয়ে নবীকে শেষ করার চেষ্টা করছে, কিন্তু ততবার আল্লাহ পাক যত নবীকে চাপার চেষ্টা করছে, তত আল্লাহ আমার নবীকে কি করছে, সম্মানে সম্মানিত করছে। একটু জোরে বলুন। শীতের সময় দেখেন সূর্য যখন সকালে ওঠে, কুয়াশার এত চাপ হয়, সূর্য দেখা যায় না, কিন্তু কুয়াশা কি ক্ষমতা আছে সূর্যকে ঢেকে রাখার? না, আস্তে 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 সময়ের পর সময় চললে কুয়াশা আউট হয়ে যায়, সূর্য দেখতে পাওয়া যায়। আমার নবীকে আবু জেহেল যত চাপার চেষ্টা করছে, তত আমার নবীর ইজ্জত মক্কার জমিনে হাইলাইট হচ্ছে। একবার জোরে বলুন যে আমার নবীর দুশমন, আল্লাহ তার দ্বারা নবীর পরিচয়টা করিয়ে নিয়েছে। একটু জোরে বলবেন না? যা কিছু করছে সব জেল, ডাকছে কাদের লোককে, দেখো আসমান চন্দ্র দুখণ্ডিত করে, ভাতিজা চলে দেখবো আজকে, না হলে নবী বলে মানবো না, পাগল বলে আখ্যায়িত করবো। যাদের ডেকে নিয়ে গেছে তারা যখন দেখলো সত্যি মোহাম্মদ চন্দ্র দ্বিখণ্ডিত করেছে, তারা তখন বলছে না, ইনি কোনো পাগল নয়, ম্যাড নয়, জাদুকর নয়, আল্লাহর রাসূল। তাদের ডেকে নিয়ে যাচ্ছে, তারা আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ছে। একবার জোরে বলুন। আল্লাহ ওর দ্বারা আমার নবীর পরিচয়টা করিয়ে দিচ্ছে। আল্লাহ আকবার। এখন আবু জেহেল দেখছে কি করা যায়, আমও পাচ্ছি না মারতে, যেখানে যাচ্ছে সেখানে দেখছি ভাতিজা বেরিয়ে যাচ্ছে। এখন একটা যুক্তি আছে, কোরআনটাকে মিটিয়ে দেওয়া যায়, কোরআনটাকে শেষ করব। কষ্ট পাচ্ছেন নাকি? সময় কত হলো? 12টা বাজতে 10 মিনিট বাকি, নাকি নাকি ভুল দেখছেন? তাহলে দেরি করে লাভ কি? জি আমার ভাইরা, আমি উঠেছি তো প্রায় মনে হয় 10টা, নাকি 10টা 20 কি 15 হয়, 11টা 12টা, প্রায় 2 ঘন্টা হতে চলেছে। আর দেরি না করাই ভালো, ইনশাআল্লাহ শেষ করব। দরুদ শরীফ আল্লাহু আকবার। এটা তাকবীর দেন না, নারে তাকবীর। পাচ্ছে নাকি বাবু? কষ্ট হচ্ছে না তো? দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা হতে চলেছে। আমি ভাবছি ভাইদের হয়তো কষ্ট হচ্ছে, তো যাই হোক, কথা হলো আমি আপনাকে যে কথা বলছিলাম, চেয়েছিল শেষ বেশ কোরআনটাকে মুছে দেওয়ার। এই মুহাম্মদ, যে কিতাবটা আল্লাহর বলছো, কিতাবটা আল্লাহর না, তুমি তৈরি করেছো। রাসূল বলছে কোন যুক্তিতে বলছো? কথা খেয়াল করেন, শেষ কথা বলে যাই, কোন যুক্তিতে বলছো? তখন বলছে মুহাম্মদ রে, আমার যুক্তিটা শুনতে চাও? আমরা আরবিয়ান ভাষা, আমাদের আরবি, আর কোরআনটা কোন ভাষা? আরবি ভাষা। আমাদের সাহিত্যিক বই পুস্তক লেখক যারা লিখেছে, যা কিছু বেশিরভাগ শব্দ বাংলায়। আরবিয়ান যারা লেখক, সাহিত্যিক, পণ্ডিত, এরা যা বই পুস্তক লিখেছে, সেও কোন ভাষায়? আরবি ভাষায়। মুহাম্মদ, তাহলে আমাদের সাহিত্যিক, পণ্ডিত, ইতিহাসিক, এরা যা বই পুস্তক লিখেছে, সেও আরবিতে, আমাদের ভাষাও আরবি, তোমার কিতাবও আরবি। অতএব ওরাম কিতাব আমাদের দেশের নেতা লেখকরা, পুস্তক প্রণেতা যারা আছে, তারা লিখে দিতে পারে। আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ বলছে হাবিব রে, এই কথা আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে বলছেন, হাবিব আবু জেহেলকে বলে দাও, তাদের সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করতে হবে। কি চ্যালেঞ্জ? যারা আল্লাহর কিতাবটাকে, তোমার লিখিত কিতাব বলছে, আমি আল্লাহ বলছি, তাদের সঙ্গে তুমি এখন চ্যালেঞ্জ করো। এই অর্ডার, অনুমতি, পারমিশন আমি আল্লাহ দিচ্ছি। মারামারি নাই, দাঙ্গা নাই, কি চ্যালেঞ্জ করতে হবে? যে কোরআন শরীফ তারা লিখে ভজিয়ে দেবে বলছে, যে কিতাবটা তোমার তৈরি করা কিতাব বলছে, আমি আল্লাহ বলছি, ওই কিতাবটা নিয়ে চ্যালেঞ্জ করো। 30 পারা কোরআন শরীফ নিয়ে নয়, লম্বা কোনো সূরা নাই, 30 নম্বর পারায় ছোট ছোট
ছোট্ট আয়াতে কারিমা ইন্না আতাইনাকাল কাউসার, যার অর্থ হলো ইন্না বেশক অবশ্যই আতাইনাকাল কাউসার, হাবিবে প্যারা আমি আল্লাহ আমার তরফ থেকে তোমার জন্য হাউজে কাউসারটাকে দান করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ আমরা শুনিয়েছি আপনাকে। তবে এই আয়াতের পরে কি আগে কি ওদেরকে খালি বলো 30 পারা কোরআন লিখতে হবে না এরকম একটা না, লম্বা কোন সূরা না, একটা কোন পারা, ছোট্ট একটা আয়াতে কারিমা ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতের আগে কি পরে কি লিখে বোঝাতে হবে। চলে এসো, চ্যালেঞ্জ গ্রহণ করো। কাবা শরীফের দেওয়ালে বিশ্ব নবী টাঙিয়ে দিয়েছে। ও হুকুমটা কার ছিল? আল্লাহ। চ্যালেঞ্জ করতে বলছেন আল্লাহ, কিতাবটা কার? আল্লাহ। আর কাকে করতে বলতে? বিশ্ব নবীকে। এখানে কি ভয় পাওয়ার কথা আছে ভাই? কিন্তু নবীর হয়তো সৈন্য কম আছে, কিন্তু নবীর শক্তি পাওয়ার দেনওয়ালা মানে তো আল্লাহ। আল্লাহ করতে বলছে নবীর এখানে কোনো ভয় নাই। লা তাখাফ, হে নবী তুমি ভয় পেও না, আমি আল্লাহ তো তোমার সাথে আছি। আল্লাহ আকবার। নবী বলছে ভয় পাওয়ার তো কিছু নেই, কারণ আল্লাহ আমার কিতাব তো সত্য, আমি তো আপনার নবী। চ্যালেঞ্জ করতে বলছে সেই কিতাব থেকে, আমি রাসূলুল্লাহ আজকে সেই কিতাব থেকে চ্যালেঞ্জ করলাম। এই সাহিত্যিক পণ্ডিত ইতিহাসিকরা, ইন্না আতাইনাকাল কাউসার এতটুকু আয়াতে কারিমা কাবা শরীফে টাঙিয়েছি, পারলে চলে এসো মোকাবেলা করো। এই আয়াতে কারিমার আগে কি পরে কি অর্থ মানের সঙ্গে মিল রেখে বুঝিয়ে দিতে হবে। যেমন কি আল্লাহর কোরআনে বলা হয়েছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এত সুন্দর সাজানো গোছানো আয়াতে কারিমা, যার অর্থ মানের সাথে মিল আছে, তেমন তার অর্থ মানের সাথে মিল রেখে বোঝাতে হবে। বলেছিল মুহাম্মদ ये तो हमारा बाएं हाथ का खेल है। ঠিক আছে দেখা যাবে। তবে রাসূল করিম একটা ডেট করলেন, হাজার হাজার মানুষ এসেছে। আজকে দেখবে কোরআনটা সত্য না মিথ্যা। মুহাম্মদ যে নবী বলে দাবিদার, সে আসলে সত্য না একজন ভণ্ড নবী, তারাও একটু দেখে নেবে আজকে। আল্লাহু আকবার। তার বড় বড় সাহিত্যিক পণ্ডিত ইতিহাসিকরা, তাদের কাছে প্রত্যেকের কাছে পেন আর খাতা দেওয়া হলো। কাবা শরীফের চত্বরে বসা ইন্না আতাইনাকাল কাউসারের টুকরাটা তারা তুলে নিজের খাতায় লিখে ফেললো। চলো আগে কি পরে কি লিখে বুঝিয়ে দাও। যদি বুঝিয়ে দিতে পারো, আর কখনো নবী কথা দিচ্ছে কোরআনের দাওয়াত দেবে না। আর যদি বুঝিয়ে না দিতে পারো, আল্লাহর কিতাব বলে মেনে নিতে হবে। ওরা বলেছিল মুহাম্মদ রে এখনো সময় আছে, ফিরে বাড়ি যাও, চ্যালেঞ্জ গ্রহণ করো না, যাও অন্যায় স্বীকার করো, মেনে নাও, তুমি পারবে না, যাও। রাসূল বলছেন না আমি ভয় করি না, আমি আল্লাহর কিতাব থেকে চ্যালেঞ্জ করছি, চলে এসো মোকাবেলা করো। আল্লাহু আকবার। ও আমার জনেরা জনেরা, ও আমার নবী পয়গম্বর মাতানিরা, ও সোনার মালিকেরা, আমি সেদিন দেখতে গেল প্রথমে হয়ে গেল, মাঝে হয়ে গেল, শেষে হয়ে না, আবার শেষে হয়ে গেল, মাঝে হয়ে গেল, প্রথমে হয়ে পাচ্ছি না, প্রথমে হয়ে গেল, শেষে হয়ে গেল, আবার মাঝে হয়ে পাচ্ছি না, বারবার ট্রাই করতে লাগে, কোনো ক্রমে হয়ে পারলো না। হাই হাই, প্রেম থেকে বিয়ে বাচ্চা চিন্তা আউট হয়ে গেল, সন্তান সন্ততির চিন্তা দূর হয়ে গেল, সম্মানের চিন্তা দূর হয়ে গেল। এখন যদি আজকে যদি আমরা না পারি, আজকে মুহাম্মাদের কাছে মাথা নত করতে হবে। এতদিন মক্কাবাসীরা, এতদিন আরব কান্ট্রির মানুষেরা, ওরা আমাদের সাহিত্যিক পণ্ডিত ইতিহাসিক বলে মেনে নিয়েছিল, পুস্তক প্রণেতা হিসেবে তারা আমাদের চেনে। কিন্তু আজকে যদি মুহাম্মাদের কাছে যদি হেরে যায়, আজ আমরা সম্মানিত হয়ে যাব, লজ্জিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। না না না, ইজ্জতের মালিক তো আমার আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি যাকে চাই তাকে ইজ্জত দেই, আমি যাকে চাই না তার থেকে ইজ্জত ছিনিয়ে নেই। ও আমার জনেরা, ওরা টাকা অহংকার দেখেছে কোরআনের উপরে। আল্লাহ বলছে বান্দারে আমি সব সহ্য করি, অহংকার টাকা সহ্য করি না। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম না 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 না, অহংকার টাকা পড়তে আমি আল্লাহ পাক সহ্য করি না। আমি আল্লাহ পাক নিশ্চিত বরবাদ করে দেবো। দিনে দেখতে গেল বারবার ট্রাই করে পারে, যখন না পারলো অবশ্যই হার মেনে জানিয়ে দেয়, ওরে মুহাম্মদ রে আমরা হেরে গেলাম, পারলাম না, হেরে গেলাম। তবে মুহাম্মদ শুনে রেখো, এটা পৃথিবীর কোন মানুষের লিখিত বই নয়, কোন লিখিত কোন ব্যক্তির কবিতার কবি নয়, কোন সাহিত্যিকের পুস্তক নয় রে, কোন পুস্তক প্রণেতার পুস্তক নয় রে। এই কিতাবটি দুনিয়ার কোন মানুষের লিখিত লেখকের বই নয়। এই কিতাবটি হলো লাইসা গাদাকা
কালামুল বাশার লাইসা হাযা কালামুল বাশার। ওরে মুহাম্মদ রে এই কিতাবটি হলো স্বয়ং আল্লাহর আসমানি কিতাব। আর একটু জোরে বলা যাবে না? আর একটু মন খুলে হবে না? যারা এই পর্যন্ত কোরআনটাকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল, কেউ কেউ পেরেছে ভাই? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কেউ পারবে না। যদি ওরা হারবে নাকি বলছে মুহাম্মদ রে আমাদের ভুল হয়েছে, আমরা বুঝে গেছি আজকে এই কিতাবটা সাধারণ কোনো মানুষের লেখা নয়, এটা স্বয়ং আল্লাহর কিতাব। এটা সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে মুহাম্মদ, আজকে আমরা স্বীকার করছি এই কিতাব আর কখনো আমরা এই কিতাবের সঙ্গে চ্যালেঞ্জ করব না। আজকে অস্বীকার করছি যে না না আমাদের ভুল হয়েছে, আমাদের ভুলটা ভেঙে গেল। সত্যি আসমানি কিতাব, তবে আমরা কথা দিচ্ছি আমরা কেন আরবের আরো যত সাহিত্যিক পণ্ডিত আছে টোটাল সবাই যদি আসে তাও পারবে না। আমরা স্বীকার করছি আমাদের সাহিত্যিক পণ্ডিতদের যদি দাদুরা ঠাকুর দাদা পদ্মাদা যদি আসে কিয়ামত পর্যন্ত আমরা বলছি কোরআনের একটা অক্ষর হরফটাকে কেউ ভুল প্রমাণ করতে পারে না, পারে না। জোরে বলুন, জোরে বলতে পারেন না? আল্লাহ পাক যার প্রথমে তো বলেছেন সূরা বাকারার প্রথমে যালিকাল কিতাবু লা রাইবা ফি। যালিকা মানে জি এ নাই ওই কিতাব, যালিকা মানে ওই কিতাব, যে কিতাব আমি আল্লাহ পাঠিয়েছি ওই কিতাবটির ভিতরে কোনো সন্দেহজনক মূলক কোনো কিতাব কথা নাই। একটু জোরে বলুন। এখন আবু জেহেল দেখতে ভাবতে খুব ভালো না, এখন দেখতে তো ভীষণ বিপদ। কেন আমি চেয়েছি মুহাম্মদকে পতন করবার, কোরআনটাকে মিথ্যা প্রমাণ করার। আবু জেহেল তাদেরকে ঘুষ দিয়েছে সাহিত্যিকদের, ওরে যত টাকা লাগে দেবো বিনিময়ে, তবে শর্ত হলো কি করতে হবে, কোরআনটাকে মিথ্যা প্রমাণ করতে হবে। তারা বলছে মুহাম্মদ রে আমাদের ভুল হয়েছে, এসো তোমার একটু হাতে হাত দেবো, আমরা একটু কলমা পড়তে চাই। একটু জোরে বলবেন না? আবু জেহেল দেখছে যারে ডেকে মোকাবেলাই করাই সেই আমার ভাতিজার হাত দিয়ে হাত দিয়ে ইমানে কলমা পড়ে। কিন্তু ওই কমবক্ত আবু জেহেল আমার নবীকে নবী বলে মানে নাই। রাসূল বলেছিলেন যদি নবী বলে মানতে পারো, আমি রাসূল বলছি আল্লাহ জান্নাতে জামিনদার নবী হয়ে যাব। ও বলেছিল মানছি না, মানবো না, সারাটা জীবন গোলাম ও শয়তানি করে দুনিয়া থেকে বিদায় নিল, একবার নবী বলে মানে নাই। আর পৃথিবীর বুকে আবু জেহেল মার্কা লোক আছে না নাই? কোরআনটাকে মিথ্যা বলে, ইসলাম থেকে মিটিয়ে দিতে চায়, তালাকটাকে কোরআন শরীফ থেকে তালাক নামক একটা আয়াত আছে সেটা উদ্ঘাট করতে চায়। আছে না নাই? আছে। এরা বলতে যাচ্ছে মুসলমানদেরকে শেষ করতে হবে, মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে। এরা আমাদের প্রতি ইস্টিমার ওলাদ চালাচ্ছে, আর হিন্দু ভাইদের চোখে একটা কালো চশমা পরিয়ে দিয়েছে। কি চশমা? কালো চশমা। মানে যা দেখছো ভুল, মুসলমান তোমার সে ভালো ব্যবহার করছে না, আসলে তার মধ্যে শয়তানি আছে, তোমাকে মারবার প্ল্যান করছে। ওরা জিহাদি, ওরা অমুক তমুক খানতান সন্ত্রাসী, আসলে তা নাই। ওদের ভোটগুলো নেওয়ার জন্য তাদের মাথায় হাত বুলিয়ে চোখে চশমা পরিয়েছে। ওরা চোখে চশমা পরে যারা আছে আমি তাদের বলি একটু চশমাটা খুলে দেখেন। চশমাটা পরে এই বিসলি যে খড়গুলো চশমা পরলে কি মনে হয়? ঘাস মনে হচ্ছে, ঘাস খাচ্ছি। চশমা খুলে দেখো সব খাচ্ছি খড়। একটু চশমাটা খুলে খাওয়া ভালো আমার ভাইরা। তাই এই জীবন আজকে আমাদের শেষ করবার জন্য পরিকল্পনা করছে তারা। বিশ্বাস করো আজকে বলছে মুসলমান দেশের জন্য কিছু করে নাই, এরা হলো দেশদ্রোহী, এরা হলো সন্ত্রাসী, এরা পাকিস্তানকে সাপোর্ট করে, বাংলাদেশকে সাপোর্ট করে, হিন্দুস্তানকে বলছে মুর্দাবাদ। দেশের জন্য রাসূল দেশের মাটিকে ভালোবাসতে বলেছেন। আমরা ভালোবাসি জান দিয়ে, আমরা জানের পরোয়া করি না, ভালোবাসি ভালোবাসি। আপনি জানেন দিল্লি চলে যান, যেখানে দেখে আসুন, গেট আছে, গেটেতে লেখা রয়েছে যতগুলো মানুষ ব্রিটিশ আমলে যারা ব্রিটিশকে তাড়ানোর জন্য, দেশটাকে স্বাধীন করার জন্য যত মানুষ শহীদ হয়েছে, যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে সংখ্যায় বেশি কারা? মুসলমানেরা। কম বেশি 69 জন মুসলমান তারা দেশের জন্য শহীদ হয়েছে, তাদের নাম করে লেখা আছে। যদি বলবো হিন্দু, শিখ, ইসাই আরো যারা আছে তাদের কম বেশি 29 লেখা রয়েছে। বাকি মুসলমানদের শহীদের সংখ্যা বেশি, তবু মুসলমান নাকি দেশের জন্য কিছু করে নাই। বিশ্বাস করো মাওলানা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ব্রিটিশকে তাড়ানোর জন্য, মাওলানা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বোম ছুঁড়েছিলেন ব্রিটিশদের দিকে। যদিও ব্রিটিশ মরে নাই, তারা মরে নাই, বোমটা পাশে যে পড়েছিল অনেকটা দূরে, যে এখন তাকে গ্রেফতার করা হলো, কোর্টে তোলা হয়েছে। বলো তুমি কি ব্রিটিশকে মারার জন্য, তাড়ানোর জন্য বোমটা মেরেছিলে? উনি বলেছিল হ্যাঁ।
কানে কানে তাকে বলছে একজন উকিল এসে, হুজুর একবার বলেন যে না আমি অন্যদিকে মারতে চেয়েছিলাম, ব্রিটিশকে মারার জন্য নয়। হুজুর বলছেন ঠিক আছে, কাঠগড়ায় দাঁড় করানোর পরে হুজুর বলেছেন না, দেশের মাটিকে মহব্বত করে ভালোবাসি, আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার জবান এক, আমি মিথ্যা কথা বলতে রাজি নই, আমি দেশের জন্য জান দিতে প্রস্তুত আছি। একবার জোরে বলুন। এই ইতিহাস মুসলমানদেরকে পড়ানো হয় না। এই ইতিহাস কোন ক্লাসে আপনি পাবেন না, এখন কোন ক্লাসে নেই। স্কুলে যান, মাওলানা ফাতহা খায়রাবাদী জানেন? জি, আল্লাহু আকবার। তাকে যখন বলা হয়, যারা বলেছিল ওরে এ তো মারাত্মক মারাত্মক সৈন্য, ওরে একে এই আসামিটাকে রাখবে কোথায়? কোথায় রাখা হলো? কেরালার আপ্পার একটা কয়েদিখানার ভিতরে রাখার পরে সেখানে তার দেওয়া হতো সারাদিন মাত্র খেতে 2টো রুটি। কটা রুটি? সারাদিন 2টো রুটি দেওয়া হতো। একটা রুটি হুজুর খেতেন, আর একটা রুটি দেশের জন্য তিনি কি করতেন? বিলিয়ে দিতেন। একবার জুড়ে বলুন কিরকম দিতেন? দেশের জন্য একটা খেতেন, সারাদিন যা 2টো রুটি একটা খেতেন, আর একটা রুটির উপরে হুজুর কি করতেন? যে কয়লা দিয়ে কাঠ দিয়ে জ্বালিয়ে রুটি তৈরি করা হতো, ওই রুটিটাতে জি ওই আপনার ওই কাঠের টুকরা, কয়লার টুকরাটাকে নিয়ে, পুড়ে যাওয়া কয়লাটাকে নিয়ে অপর একটা রুটির উপর তিনি লিখতেন যে আমি দেশের জন্য লড়াই করতে, যে ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে, যে আজকে আমি আপনার কিনা জেলখানা বন্দী আছি, আমরা তাদের দাসত্ব চাই না, আমরা দেশ স্বাধীন চাই। আমার মতো লড়াই যদি তোমরা না করো, তোমরা নিশ্চিত তাদের গোলাম হয়ে থাকবে। তোমরা আজকে দেশের জন্য স্লোগান তোলো। তিনি তাতে লিখে জেলের বাইরে ছুঁড়ে ফেলে দিতেন। একবার জোরে বলুন। যদি কোনো মুসলিম পায়, যদি কোনো হিন্দু লোক যদি পায়, অন্তত সেও দেখবে পড়ে ওরে দেশের জন্য একজন জেলখানা বন্দী আছে, দেশটাকে স্বাধীন করার জন্য, আজও সেখান থেকে চিৎকার করছে। আমরা যারা রাম রাম করে বেড়াচ্ছি, আমার ও স্বাধীন করার ব্যাপারে চিন্তা নিতে হবে, তা না হলে আমাদের দাসত্ব সারা জীবন তাদের খাটতে হবে। একদিন জেলার একজন পুলিশ সে পেয়েছে, কি ব্যাপার একটা রুটি বাইরে কেন? তুলে দেখছে তো আমাদের বিরুদ্ধে মারাত্মক বিষ। ওরে বাপ রে বাপ, কি লিখলো? হাতে করে নিয়ে ভিতরে ঢুকে সব কয়েদিকে ডেকে বলছে, বলো এটা কে লিখেছে? সবাই তো ঘরে জড়সড়। মাওলানা ফাতহা খায়রাবাদী বলছেন, ওরে ওটা এই মুসলমানের বাচ্চা লিখেছে। আল্লাহু আকবার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমার তো সাহস তো ভালো। বলছে হ্যাঁ, আমি যখন দেশের জেলের ভিতরে আছি, যতটা পারবো ততটা দেশের জন্য লড়াই করব, জেলের ভিতর থেকেও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস মুসলমানদের পড়ানো হয় না। অবশেষে মাওলানা ফাতহা খায়রাবাদীকে দেখছে, এ তো মারাত্মক আসামি, এখানে রাখা যাবে না। এমন একটা জেলখানা থেকে বন্দী করা হলো। জি, পরিয়ে দেওয়া হয়েছে হাফ প্যান্ট, পরিয়ে দেওয়া হয়েছে হাফ জামা, কাজ দেওয়া হয়েছে কি বাথরুম পরিষ্কার করা জেলখানার, এক হাতে ঝাড়ু অপর হাতে ঝেঁটা। মাওলানা ফাতহা খায়রাবাদীকে তবু তিনি দেশের জন্য লড়াই বন্ধ করেন নাই। একজন ভালো মানুষ পুলিশ আস্তে আস্তে কাছে যে বলছে, হুজুর একবার একটুখানি এখানে একটু লিখে দেন যে আমি যতদিন বাঁচবো আর ব্রিটিশের বিরুদ্ধে কখনো স্লোগান তুলবো না। উনি এক কথা বললেন, শোনো বাকি জীবনটা যদি এভাবেই কেটে যায় তাও আচ্ছা, আমি বাইরে গিয়ে তাদের দাসত্বর শিকার হতে রাজি নয়। একবার জোরে বলুন। এর নাম মুসলমান। আর আজকে বলছে মুসলমান দেশের জন্য কিচ্ছু করেনি। হায় রে হায়, একটু লজ্জা থাকা দরকার ছিল। এই ইতিহাস মুসলমানদের পড়ানো হয় না। বিশ্বাস করুন, এখন স্বাধীনতা দিবস যখন হয়, পতাকা যখন ওঠে, ছবি থেকে কাঁদে। জি, যে ছবিগুলো দেখেছেন না, সবচেয়ে হিন্দুদের ছবি। মুসলিমদের একটা ছবি আছে কি? দেন ওখানে ছবি, যে মুসলিমরা শহীদ হয়েছে তার তো 2টো ছবি থাকা দরকার ছিল। ওখানে ইতিহাসে পাতার নাম নাই, ছবিও আর নাই। আস্তে আস্তে সব মুছে দেবে। মানে সেই এ থেকে অ্যাপেল, বি থেকে বল, সি থেকে ক্যাট, বাচ্চারা পড়ে, ছবিও দেওয়া থাকে পিছনে। এ থেকে এ ফর বেল, এ ফর আপেল, এ থেকে আপেলটা কিরকম তাও ছবি দিয়ে রেখেছে যাতে বুঝতে সুবিধা হয়। এখন স্বাধীনতা দিবস হচ্ছে, শহীদ কারা হয়েছিল দেশের জন্য তাদের ছবি, সব হিন্দুদের ছবিগুলো সেখানে দেওয়া হচ্ছে। মানে দেখে নাও, এরাই হয়েছে। একে স্বাধীনতা দিবস, দ্বিতীয় তো ছবি। বাচ্চাদের মতো মগজ ধোলাই করে বুঝিয়ে দিচ্ছে। এরপরে এমন একটা দিন আসবে মুসলমান ভুলে যাবে যে আমাদের কেউ দেশের জন্য শহীদ হয়েছে কিনা। ভুল বলছি নাকি? জি, এজন্য এখনো সমাজে সতর্ক হন। মারামারি নয়, দাঙ্গা নয়। আমার ভাইরা নিয়ত করুন,
আমরাও যখন এবার দেশের জন্য স্বাধীনতার পতাকা তুলব, সেখানে অন্তত তারা যেমন তারা হিন্দু লোকের শুধু তাদের হিন্দুদের ছবি রেখেছে খালি, আমরা অন্তত স্বাধীনতা দিবস করতে গেলে আমরা ওরকম মুনাফিক নয়, হিন্দুদের তাদের ছবি থাকে, তার সঙ্গে আমার দুটো মুসলমান ভাইয়ের ছবি যেন রাখতে পারি যারা দেশের জন্য শহীদ হয়েছে। এরা মুসলমানদেরকে শেষ করতে চায়। শেষ কথাটুকু বলে যায় আমার ভাইয়েরা, হিন্দু মুসলমান হাজার বছরের সম্পর্ক ভালোবাসা যারা আজকে শেষ করতে চাচ্ছে তাদেরকে বলছি শুনে রাখেন, মুসলমান যদি বেঁচে থাকে তোমরা দুটো খেতে পাবে, আর মুসলমান যদি না থাকে তোমরাও দুনিয়া থেকে বিদায় নেবে। অবস্থা তো জীবালো বাচ্চা, পাহাড় পর্বত তুলো ধুলোর মতো উঠবে, কিয়ামত শুরু হবে। কেন? আল্লাহ বলনে ওয়ালা যদি একজন থাকে তবে দুনিয়া থাকবে, আর আল্লাহ ওয়ালা না থাকলে পৃথিবী শেষ হয়ে যাবে। এরা চক্রান্ত করতে মুসলমানকে শেষ করবার, যদি দুটো খেতে চাও মুসলমানদেরকে বাঁচিয়ে রাখো। ঠিক বলছি না ভুল বলছি? যে সরকার মুসলমানদের গায়ে হাত দিয়েছে, যে সরকার হাত দিয়েছে, সে সরকারকে আল্লাহ নাস্তা নাবুদ করেছে। আমার ভাইরা, এজন্য আমরা মারামারি দাঙ্গা ফাসাদ ফাসাদ করতে চাই না। আমার পাশে যে হিন্দুটা বাস করে সে আমার ভাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার ধর্ম তার কাজে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিনি, শিক্ষা আল্লাহ দিয়েছে, তার নবী দিয়েছে। আজকে বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে, আল্লাহ নিশ্চিত তার উচিত জবাব দেবে। আজকে বাবরি মসজিদটাকে নিয়ে বিশাল একটা ভোটের ষড়যন্ত্র ছিল, বিশাল একটা তাদের আচার ছিল, জানেন? এই যে বাবরি মসজিদটা বিরাট একটা টার্গেট ছিল, যদি কবজা করতে পারি, রাম মন্দির বানাতে পারি, টোটাল ভোটটা আমরা পেয়ে যাব। বিশাল একটা চক্রান্ত আমার ভাইরা। কিন্তু তুমি যে আল্লাহর ঘর কবজা করছো, ধর্মস্থান, মনে রেখো ওই ঘরের একটা ইট যখন তুমি ক্ষতি করবে, নিশ্চিত আল্লাহ তোমার নাস্তা নাবুদ করবে। যে ব্যক্তিটা ওই ঘরের ইটের সর্বপ্রথম যে আঘাত করেছিল, সেই মানে কলমা পড়ে তার মুখে বড় বড় দাড়ি রেখেছে। একবার জোরে বলুন। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন আমার গায়ে হাত দেবে, আমার মসজিদের গায়ে হাত দেবে, আমি আল্লাহ পাক নিশ্চিত বলছি, নিশ্চিত আমি আল্লাহ পাক তোমাকে ধ্বংস করব। এজন্য পাড়ার একটা সীমা থাকে, যখন বাড়তে বাড়তে সীমা যখন পেরিয়ে যায় তখন আল্লাহ পাক আর সহ্য করে না, গজব নাজিল করে। আমার ভাইরা, আমরা তাদের সঙ্গে মারামারি দাঙ্গা ফাতনা ফাসাদ করতে রাজি নই। আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন সে ঘরকে হেফাজত করে। আমরা মারামারি চাই না, কারণ আমার ঘরে যে পাশে যে হিন্দু আছে সে তার এটা করতে চাই না। চেয়েছে কে? মেন জায়গা যে বসে আছে তারা এগুলো করে লুটতে চাচ্ছে ভোটগুলো। এই জন্য আমাদের ভিতরে এ ব্যাপারে মন গরম করে নিজেদের মধ্যে অশান্তি কলহ যেন সৃষ্টি না হয়, এটা মাথায় রাখবেন আমার ভাইরা। বক্তব্য থেকে বিদায় নেব, চলেন এখন একটু দাঁড়িয়ে বিশ্ব নবী সালামি জানাবেশ করি। নবী সালাম।